আমিও দেখি তুই কিভাবে আমার কাছ থেকে অভিকে কেড়ে নিস। কথাটা শুনে পরীর বাবা হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে ছুটিকে বলে ওঠে, এই মেয়ে, তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমাদের দুজনকে আমি দেখে নেব। এই বলেই ঝুমকির হাত ধরে টেনে সেখান থেকে বেরিয়ে যায়। এইসব দেখে ঠাম্মি কোনোটাই মেনে নিতে পারে না আর রেগে অভিকে বলতে থাকে, দাদুভাই ছোটবেলা থেকে তোমার সঙ্গে পরীর বিয়ে ঠিক ছিল, তাহলে তুমি কেন এই মেয়েকে বিয়ে করলে? এই বিয়ে আমি মানে না। কথাটা বলা মাত্রই ঠাম্মি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভি ঠাম্মির কাছে ছুটে গিয়ে ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি অভির কোনো কথাই শুনতে চায় না। ঠাম্মি বেশি অসুস্থ হয়ে পড়লে অভির বাবা তখন ঠাম্মিকে ঘরে নিয়ে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, মনে হয় না আজ তোমার বরণ হবে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার বরণ করছি। এই বলেই সেই বরণডালা নেওয়ার জন্য অভি ঘরের ভিতরে যেতে লাগলে অভির মা বরণডালা নিয়ে বেরিয়ে আসে আর বলে ওঠে, আমি থাকতে তুই কেন বরণ করবি? আমি আমার ছেলে এবং আমার ছেলের বউকে বরণ করে নেব। কথাটা শুনে অভি অনেক খুশি হয়ে যায়। এরপর অভির মা আবারও অভিকে বলতে থাকে, আমি জানি না তুই এই বিয়েটা কেন করেছিস, কিন্তু আমার মনে হয় আমার ছেলে কখনো ভুল করতে পারে না। আর ওই মেয়েটাকেও আমার পরী হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছিল। আর ভগবান যা করে নিশ্চয়ই মঙ্গলের জন্য করে। এরপর দেখা যায় অভির মা ছুটি ও অভিকে বরণ করে আর ছুটিকে বলে ওঠে, আজ থেকে তুমি এবারের বউ, কিন্তু আমার কাছে তুমি আমার মেয়ে। আমি তোমাকে মেয়ের মতন যত্ন করব। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি গয়না চুরি করেছে এটা ধরা পড়লে অভি নিজে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দেয়। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি গয়না চুরি করার সময় ছুটি সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এখন এখান থেকে গয়না চুরি করবে, আমাকে যেভাবেই হোক সেটা আটকাতে হবে। এই রায়বাড়ির মানুষগুলোকে আমি এভাবে ঠকতে দিব না। আর এটা কোনোভাবেই হিরণময় আঙ্কেলের মেয়ে হতে পারে না। আমার মনে হয় এখানেও ঝুমকি কোনো কারসাজি করেছে। এদিকে অভি ছুটিকে ছাড়া বাড়িতে ঢুকবে না এ কথা বলাতে ঠাম্মি ও অভির মা দুজনেই ভয় পেয়ে যায়। অভির মা সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মিকে বলে ওঠে, মা আপনি এমনটা করবেন না, আমার একটাই ছেলে, আমি চাই না আমার ছেলে আমার থেকে দূরে সরে যাক। আর তাছাড়া অভি যখন এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। এই কথাগুলো বলার সময় ছুটি ইশারা দিয়ে অভিকে ডাকে আর অভিও ছুটির দিকে তাকালে ছুটির সঙ্গে সঙ্গে ইশারা দিয়ে অভিকে দেখিয়ে দেয় ঝুমকি গয়না চুরি করছে। এটা দেখে অভি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর দেখা যায় রেকর্ড করে নেব, এই বলে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সব ভিডিও রেকর্ড হয়ে গেলে তখনই অভি পুলিশকে ফোন দেয় আর তাদের বাড়িতে আসতে বলে। এদিকে ঝুমকি গয়নাগুলো চুরি করার পরে হিরণময় আঙ্কেলের কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। যে বাড়িতে আমার এবং তোমার অপমান হয়েছে সেই বাড়িতে আমরা থাকবো না। তখন হিরণময় রেগে বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের অপমান হয়েছে সে বাড়িতে আমি থাকবো না। এই বলেই ঝুমকিকে নিয়ে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, দাঁড়ান আঙ্কেল, আপনার ভালো মেয়ের গুণটাও একটু দেখে যান। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, অভি কি দেখে ফেললো আমি গয়নাগুলো চুরি করেছি? তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে ঝুমকি আরো ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সবাই পুলিশ দেখে বলে ওঠে, অফিসার আপনি এখানে? তখন অভি উত্তর দিয়ে বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সকলের সামনে আজ চোর ধরা পড়বে। এ কথা শুনে ঝুমকি ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগলে অভি ঝুমকির হাত ধরে টেনে সকলের সামনে আনে আর বলে ওঠে, আমার সঙ্গে যখন এই মেয়েটার বিয়ে হলো না তখন এই মেয়েটা আমাদের বাড়ির গয়না চুরি করে পালাচ্ছিল। কথাটা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে অভির কলার ধরে বলে ওঠে, এই কথা যে তুমি আমার মেয়ের নামে বলছো, তোমার কাছে কি প্রমাণ আছে? সঙ্গে সঙ্গে অভি তার ফোনে থাকা ভিডিওটা হিরণময়কে দেখায় আর ভিডিওটা দেখে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ভালোবাসার নতুন শুরু, রাহুলের কথায় চৌধুরী বাড়িতে ফিরতে রাজি হলো রাহি। এই পর্বে আপনারা দেখবেন রাহুল রাহির কাছে গিয়ে বলে ওঠে, আমি যে এখানে আসবো তুমি সেটা কি করে জানতে? কথাটা শুনে রাহি একটু লজ্জায় পড়ে যায়। এরপর রাহি বলে ওঠে, আমি নিতাই দায়ের কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ করে এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি এটা বলতে চাইনি। তখন রাহুল বলে ওঠে, মনের কথা মুখে চলে এসেছে আর সেই টানেই দেখো আমি তোমার কাছে এসেছি। কথাটা শুনে রাহি চমকে উঠে অপলক দৃষ্টিতে রাহুলের দিকে তাকায় আর রাহুলও রাহির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, রাহির প্রতি আমার এতটা টান আসছে কেন? তাহলে কি এটা সম্পর্কের নতুন শুরু? রাহুল এই কথাগুলো ভাবার সময় রাহি বলে ওঠে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে যাব না। আর তাছাড়াও যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেই বাড়িতে আমি এখন ফিরতে চাই না। তখনই রাহুল রাহির হাত ধরে বলে ওঠে, প্লিজ রাহি, প্লিজ বাড়ি ফিরে চলো। আমি পিসি ঠাম্মির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আর পিসি ঠাম্মিও নিজের ভুল বুঝতে পেরেছে। এই কথাগুলো শুনে রাহি চুপ হয়ে যায়। এরপর দেখা যায় রাহুল বারবার রাহিকে রিকোয়েস্ট করলে রাহিও আর রাহুলের কথা ফেলতে পারে না।
রাহুল নিজের হাতে রাহের হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে আসে আর তার হাতে হেলমেট দিয়ে বলে ওঠে, হেলমেটটা পরে নাও, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। রাহিও সঙ্গে সঙ্গে হেলমেটটা পরে নেয়। এরপর দেখা যায় বাইকের মধ্যে রাহুল রাহিকে পাশে বসিয়ে মনে মনে বলতে থাকে, রাহি আমার সঙ্গে আসছে, এতে আমার এত আনন্দ লাগছে কেন? তাহলে কি আমি রাহির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি? আর ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে আর রাহিও ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। রাহি রাহুলকে জড়িয়ে ধরেছে, এতে রাহুলও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় তিতলিকে তিতলির বাবা মা ঘরের মধ্যে আটকে রেখেছে। সেখানে তিতলি রেগে তাকিয়ে বলতে থাকে, দিদিভাই তোর জন্য আজ আমার এই অবস্থা, তোকে আমি ছাড়বো না, তোর কাছ থেকে আমি রাহুলকে কেড়ে নেব, আর সেই জায়গাটা হবে আমার। এটা আমার চ্যালেঞ্জ, দেখ আমি তোর সঙ্গে এবার কি কি করি। এবার হবে আমার এবং তোর লড়াই। অন্যদিকে রাহুল রাহিকে নিয়ে বাড়ি ফিরলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভালো মেয়ে তুমি ফিরে এসেছো। আমি জানতাম আমার দাদু ভাই আমার ভালো মেয়েকে ফিরিয়ে আনতে পারবে, তুমি তো এবারের লক্ষ্মী। এরপর পিসি ঠাম্মি রাহির সামনে হাত জোর করে ক্ষমা চাইতে যাবে, সঙ্গে সঙ্গে রাহি হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি এটা আপনি কি করছেন? এটা আপনি করবেন না, আপনি আমার গুরুজন। এই কথা শুনে পিসি ঠাম্মি আরো খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রাহিকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। বৌভাতের অনুষ্ঠানের জন্য ছুটি সুন্দর করে সেজেগুজে শাড়ি পরতে গেলে ঠিক সেই সময় অভি ঘরের ভিতরে ঢুকে পড়ে আর দুজন দুজনের মুখোমুখি হয়ে লজ্জায় পড়ে যায়। এই এপিসোড টিভিতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ঠাম্মির সামনে গিয়ে বলে ওঠে, ঠাম্মি এই বিয়েটা আমি ভালোবেসে করেছি, আমি ছুটির সঙ্গে খুব ভালো থাকবো, প্লিজ তুমি এই বিয়েটা মেনে নাও। তুমি যদি এই বিয়েটা মেনে নিতে না পারো তাহলে আমি কোনো জন্য সুখী হতে পারবো না। এই কথাগুলো শুনে ঠাম্মি আর কোনো কথাই না বলে নিজের রুমে চলে যায়। এরপর দেখা যায় অভির মা ছুটি ও অভিকে বরণ করে ঘরে ঢোকায়। এরপর ছুটিকে অভির ঘরে নিয়ে যাওয়া হয় আর বলে ওঠে, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে, কিন্তু আজ তোমাদের কাল রাত্রি, তাই তোমরা দুজন দুজনের মুখ দেখবে না। এই কথা শুনে ছুটিও মেনে নেয় আর অভিকে অভির মা গেস্ট রুমে শুতে বলে। অভি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে মেনে নেয়। এরপর দেখা যায় পরদিন সকালে অভির মা তার আলমারি থেকে একটা শাড়ি আর কিছু গয়না নিয়ে ছুটির রুমে আসে আর ছুটির হাতে তুলে দিয়ে বলে ওঠে, এই বৌভাতের অনুষ্ঠানের জন্য সুন্দর করে রেডি হয়ে নাও। ছুটিও সেই শাড়ি গয়নাগুলো নিয়ে বলে ওঠে, ঠিক আছে মা। ছুটির মুখে মা ডাক শুনে অভির মা অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে, আজ থেকে তুমি আমার বৌমা নাও, তুমি আমার মেয়ে। এই কথা শুনে ছুটিও খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি সুন্দর করে বৌভাতের অনুষ্ঠানের জন্য তৈরি হয় আর অন্যদিকে অভি গেস্ট রুমে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, আমার ইম্পর্টেন্ট ফাইলটা আমার ঘরে আলমারিতে রয়েছে, আমাকে এক্ষুনি সেটা নিতে হবে। এই বলে অভি তার রুমের দিকে যেতে লাগে। এদিকে ছুটি একা একাই ঘরের মধ্যে শাড়ি পরতে থাকে আর ঠিক তখনই অভি ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় ছুটি শাড়ি পরছে আর সঙ্গে সঙ্গে অভি ও ছুটি দুজনেই লজ্জা পেয়ে দুদিকে মুখ ঘুরিয়ে নেয়। অভি বারবার বলতে থাকে, সরি সরি সরি, আমি ভুলে গিয়েছিলাম তুমি এই রুমে আছো, আমার একটা ইম্পর্টেন্ট ফাইল এই রুমে আছে, ফাইলটা নিয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাব। তখনই ছুটি তার শাড়িটা পরে ফেলে আর বলে ওঠে, সমস্যা নেই, এখন তাকাতে পারবেন। অভিও সঙ্গে সঙ্গে ছুটির দিকে তাকায়। ছুটি সুন্দর করে তৈরি হয়েছে এটা দেখে অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে এতটা সুন্দর লাগছে কেন? আমি কি তাহলে ছুটির প্রতি দুর্বল হয়ে পড়ছি? না না, আমি শুধু পরীকেই ভালোবাসি। এ বলে চোখটা নামিয়ে নেয়। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির মা ছুটির আসল পরিচয় জানতে পেরে সকলের সামনে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আমাদের আসল পরী। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ঘরের মধ্যে অভির কাছে গিয়ে বলে ওঠে, বাবা তুই এটা কি করলি? তুই তো ছোট থেকে পরীকেই ভালোবাসতিস, এখন তুই পরীকে বিয়ে না করে এই মেয়েকে কেন বিয়ে করলি? সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, মা আমার মনে হয় যে পরী সে যে এই বাড়িতে রয়েছে নকল পরী, তাই আমি আসল পরীকে যতদিন না খুঁজে পাচ্ছি ততদিন আমার আর ছুটির বিয়েটা থাকবে। এই কথা শুনে অভির মা অবাক হয়ে যায়। ছুটিও আড়াল থেকে অভি ও অভির মায়ের কথা শুনে মনে মনে খুব কষ্ট পায় আর পিছন ঘুরে যেতে লাগলেই পায়ের মধ্যে আঘাত পায় আর সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। আর সেটা দেখে অভি ছুটে এসে ছুটিকে দেখে বলে ওঠে, কি হয়েছে, কি করে ব্যথা পেলে? এই বলেই ছুটিকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তখনই ছুটির পায়ের নিচে দেখতে পায় সেই কালো জুরুলটি। অভি ও অভির মা সেই জুরুলটা দেখে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা তো পরীর পায়েও ছিল, তাহলে তোমার এই জুরুলটা কি করে এলো? তখন ছুটি বলে ওঠে, এটা ছোটবেলা থেকে আমার পায়ে ছিল। তখনই অভি ছুটি ও পরীর সঙ্গে কাটানোর সময়গুলো একসঙ্গে মিলাতে থাকে। সেখানে ছুটির ব্যবহার আর পরীর ব্যবহার অনেকটাই মিল পায় আর সঙ্গে সঙ্গে অভি তার মায়ের সামনেই বলে ওঠে, আজই আমি ছুটির ডিএনএ টেস্ট করব হিরণময় আঙ্কেলের সাথে। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়।
এরপর দেখা যায় ছুটির স্যাম্পল ও হিরণময় আঙ্কেলের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্টের জন্য অভি নিজেই সেই ডিএনএ টেস্টের ল্যাবে যায়। আর সকল কিছু দাঁড়িয়ে থেকে ল্যাব টেস্ট করে দেখতে পায় ছুটির সঙ্গে হিরণময় আঙ্কেলের ডিএনএ টেস্ট 100% ম্যাচ করেছে। অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে হিরণময় আঙ্কেলের আসল মেয়ে পরি। সঙ্গে সঙ্গে অভি বাড়িতে গিয়ে তার মাকে রিপোর্টটা দেখায়। এরপর অভি প্ল্যান করে সকলের সামনে সেই মিথ্যে পরীর মুখোশ খুলবে আর ছুটি যে আসল পরী সেটা প্রমাণ করে দেবে। এই বলে বাড়িতে অনুষ্ঠান রাখলে সেই অনুষ্ঠানের মধ্যে সকলের সামনে অভির মা ছুটির কাছে গিয়ে বলে ওঠে, এই হচ্ছে আমাদের আসল পরী আর ও হচ্ছে নকল। কথাটা শুনে হিরণময় অবাক হয়ে যায় আর এদিকে ঝুমকিও ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, আপনারা তো চান যাতে সকলের সামনে ছুটির আসল পরিচয় আসুক। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রোমাঞ্চকর নতুন পর্ব। ফুলসজ্জার ঘরে ভয় পেয়ে ছুটি অভিকে জড়িয়ে ধরে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বিয়ে করে রায়বাড়িতে এলে কেউ অভির বিয়েটা মেনে নিতে চায় না। অভি তখন বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি ছুটিকে ভালোবাসি। আর হ্যাঁ, পরির সঙ্গে হয়তো বা আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু আমি তো ভালোবাসি ছুটিকে, তাই আমি ছুটিকে বিয়ে করেছি। এই কথা শুনে হিরণময় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ঝুমকির হাত ধরে টেনে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অভির ঠাম্মি ও অভির বাবা অভিকে নানান কথা শোনাতে লাগলে অভির মা এসে তাদের সামনে দাঁড়ায় আর বলে ওঠে, মা আপনি এমন করে অভিকে বলবেন না। অভি একজনকে ভালোবাসে, আর ভালোবেসে যখন এই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে এনেছে তখন আমাদেরকে এই বিয়েটা মেনে নেওয়া উচিত। কথাটা শুনে অভির ঠাম্মিও কোনো কথা না বলে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় সকল নিয়মকানুন পালন করে বরণ করে অভি ও ছুটিকে বাড়িতে ঢুকানো হয়। আর ছুটি ও অভিকে বলে দেওয়া হয় আজ তাদের কালরাত্রি, তারা যেন আজ রাতে একে অপরের মুখ না দেখে। তখন ছুটিও সেটা মেনে নেয়। এরপর দেখা যায় পরদিন সকালে ছুটি সুন্দর করে শাড়ি পরে নিচে নেমে আসে আর ছুটি ও অভির ভাত কাপড়ের আয়োজন হয়। সেখানে অভি ছুটির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড় ও সকল সুখ দুঃখের দায়িত্ব নিলাম। ভাত কাপড়ের আয়োজন শেষে পার্লার থেকে ছুটিকে সাজানোর জন্য বাড়িতে লোক আসে আর ছুটিকে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর দেখা যায় বাড়ির আয়োজনের মধ্যে ছুটি সিঁড়ি দিয়ে নেমে এলে অপলক দৃষ্টিতে অভি ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে এত সুন্দর লাগছে।